আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আজকে মুহররম মাসের 12 তারিখ রবিবার। যখনই আজকের এই ভিডিওটি দেখবেন, নবীজির শিখানো আল্লাহ কোরআনে দোয়াটি বর্ণনা করেছেন। নবীজি খুবই পছন্দ করতেন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 10 বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের যত পাপ আছে সব পাপ মাফ করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আপনার জীবনের যত গুনাহ আছে, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই চোখ দ্বারা জীবনের যত অন্যায় অপরাধ পাপ করেছেন, নাটক, টিভি, সিনেমা, যত ভিডিও দেখেছেন, চোখ দ্বারা যত গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন চোখের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা যখন তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিব। এই জবানে যত পাপ করেছেন, মানুষকে গালমন্দ, গীবত, শাকায়াত, পরনিন্দা, চুগলখুরি, যত পাপ করেছেন সব পাপ আল্লাহ মাফ করে দিবেন। হাত দ্বারা যত পাপ করেছেন, দেহের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত পাপ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার বান্দাদেরকে বলে দেন, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, অর্থাৎ গুনাহ করেছে, পাপ করেছে, তাদের যত পাপ আছে সেজন্য তারা যেন আমার রহমত থেকে নিরাশ যেন না হয়, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ যেন না হয়। গুনাহ যদি পুকুরের পানি সমান হয়, আমার রহমত হচ্ছে সাগর পরিমাণ তার থেকে বেশি। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার দয়া আসমানের চেয়েও বেশি। এজন্য আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, যত পাপ করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। আজকে মুহররম মাসের 12 তারিখ রবিবার। আজকের দিনে রাতে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন। দোয়াটি পড়ার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করতে হবে। ওযুটা সুন্দর করে নবীর তরিকায় করবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযুটা শেষ, তারপর জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে প্রথমে জায়নামাজটা বিছিয়ে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে প্রথমে নবীজির প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। যে দুরূদ এত দামি, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ।
এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা নবীজির কাছে বলে দেওয়া হয়। নবীজি আমাদেরকে চিনে ফেলেন, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি আমার সাথে 10 বার পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই দুরূদ শরীফটি 10 বার আমরা প্রেম নবীজির মহব্বত নিয়ে পড়লাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, আল্লাহর শিখানো কোরআনে বর্ণিত নবীজির পছন্দের শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আমরা 10 বার পড়ি নিই। তার আগে আমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করে নিই। আমার সাথে বলুন, রব্বুল আলামিন, মালিক আমরা আপনার বান্দা, আপনার গোলাম। ইয়া আল্লাহ, জীবনে আমরা অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জিনা, ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি গো মালিক রব্বুল আলামিন, সব পাপ থেকে মাফ চাই। আপনি দয়া করে মায়া করে আমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করতেছি আল্লাহ, আমাদের সব গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। আমাদের গুনাহগুলা মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, কোরআনে বর্ণিত দোয়াটি 10 বার পড়ে নিই। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 10 বার পড়ে নিলাম। এবার যারা অভাব অনটনে আছেন, সংসার অভাব অনটন, দরিদ্রতা, অসহায়, টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস এবং বিভিন্ন ঝামেলা, বিপদ, মুসিবত, পেরেশানি, ঋণগ্রস্ত হয়ে আছেন, পেরেশানি আছেন, এই দোয়াটি পড়ুন। নবীজি বলছেন পেরেশানি দূর হয়ে যাবে এবং ঋণ থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা আপনার আয় রুজিতে, কামাই রুজিতে, টাকা পয়সা, ধন দৌলতে প্রচুর বরকত দিবেন। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আরেকবার পড়ুন আমার সাথে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি
ওয়া কহরির রিজাল। তারপর নবী যেই দোয়ার কথা বলেছেন এটি এমন একটি দোয়া যেই দোয়া পড়লে দোয়া কবুল হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। ওই আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিনের এই পছন্দের শ্রেষ্ঠ দোয়াটি হলো ইসমে আজম। এটি পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। আল্লাহ তাআলা একটি দোয়াও ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। দোয়াটি আমার সাথে শুধুমাত্র একবার পাঠ করুন অথবা শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মা বোনেরা যারা ভিডিও দেখছেন, আমার মুসলিম ভাইয়েরা সবাই আসুন, আজকে দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ দিন। তওবার দরজা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে। এখন আমরা মুনাজাতে আল্লাহর কাছে আমাদের যা কিছু প্রয়োজন চাইব প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন ও মালিক ও দয়ার আল্লাহ রব্বুল আলামিন, আজকে মুহররম মাসের 12 তারিখ রবিবার। আল্লাহ আপনার আলিশান দরবারে আমাদের হাতগুলা তুলে দিয়েছি। মালিক আজকের দোয়া, মুনাজাত, তাওবা, ইস্তিগফার সমস্ত আমল ইবাদত আপনি কবুল করে নেন। এর হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে সরকারে কায়নাত আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আজকের দোয়া, মুনাজাত, তাওবা, ইস্তিগফারের হাদিয়া পৌঁছিয়ে দে। মালিক খাস করে আল্লাহ আমরা আপনার বান্দা, আমরা আপনার গোলাম। আল্লাহ আমরা জীবনে অনেক পাপ করেছি মালিক, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত পাপ করেছি মালিক রব্বুল আলামিন আমরা খাঁটি তওবা করতেছি। আল্লাহ আমাদের ভুল হয়েছে, আমরা লজ্জিত অনুতপ্ত মালিক, আর জিন্দেগিতে গুনাহ করব না। আমরা খাঁটি তওবা করতেছি আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব পাপ মাফ করে দেন রব্বুল আলামিন। খাস করে আল্লাহ নবীজির রওজা মুবারক আজকের দোয়া, মুনাজাতের হাদিয়া পৌঁছিয়ে দেন রব্বুল আলামিন। খাস করে আল্লাহ গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ খাস করে মালিক ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের মা বাবা, ভাই বোন, দাদা দাদু, নানা নানু, আওলাদ, বংশধর, পূর্বপুরুষ যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আমাদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ তাদের কবরে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ খাস করে মালিক আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করে দেন, হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন আল্লাহ প্রত্যেককে শাফায়ে আজেলা কামেলা দান করেন।
পরিপূর্ণ সুস্থতা দান করে দেন ইয়া রাব্বাল আলামিন। মালিক, আমাদের পরিবারে আল্লাহ যত অশান্তি আছে, যত বিপদ আছে, মুসিবত আছে, অভাব অনটন, দরিদ্রতা, দুঃখ কষ্ট, পেরেশানি, ঋণগ্রস্ত, আল্লাহ যত বিপদ আছে মালিক আপনি সব বিপদ দূর করে দেন। রব্বুল আলামিন আমাদের সংসারে আর্থিক উন্নতি দান করেন, আমাদের পরিবারে যারা আয় রুজি করে আয় রুজিতে বরকত দান করেন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন। আল্লাহ সন্তানগুলাকে নেককার বানায়া দেন, সন্তানগুলাকে পড়াশোনায় মনোযোগী দান করেন, বাধ্য সন্তান হিসেবে কবুল করেন। আল্লাহ পরিবারে রহমত খাইর বরকত নাজিল করেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে অনেক মা বোনেরা, অনেক ভাইয়েরা কমেন্ট বক্সে দোয়া চায়। আল্লাহ কেউ শারীরিক সুস্থতার জন্য দোয়া চায়, কারো মা বাবা মারা গেছে মা বাবার জন্য দোয়া চায়, কেউ স্বামী সন্তানের জন্য দোয়া চায়, কেউ নিজের জন্য দোয়া চায়, পরিবারের জন্য দোয়া চায়। আল্লাহ রব্বুল আলামিন যে যে আশা নিয়ে দোয়া চায়, কারো সন্তান নাই সন্তানের জন্য দোয়া চায়। আল্লাহ যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের আশাগুলো আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন প্রত্যেকের আয় আল্লাহ সংসার জীবনে পরিবারের সবাইকে সুখে শান্তিতে রাখেন। প্রত্যেককে আল্লাহ আর্থিকভাবে আল্লাহ আপনি ধনী বানায়া দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে মালিক আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন সকলকে হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে মালিক আল্লাহ যারা বেকার আছে মালিক প্রত্যেককে আপনি হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন, আমাদের পরিবারের সবাইকে হিদায়াত দান করেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাদের সন্তান পড়াশোনা করে পড়াশোনায় মনোযোগী দান করে দেন। রব্বুল আলামিন আমাদের আখলাক চরিত্রকে হেফাজত করেন, সম্মান মর্যাদা বাড়াইয়া দেন, গোপন প্রকাশ্য সব পাপ কাজ থেকে হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনার রহমতের চাদর দ্বারা আবৃত করেন। রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করেন। আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 12 তারিখ, আজকে রবিবার। যারা আজকের দোয়া মুনাজাতে শামিল হয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখুন, একটি করে লাইক দিন। আল্লাহ তাআলা আজকে আমাদের দোয়া মুনাজাত কবুল করে আমাদেরকে নিষ্পাপ বানায়া আল্লাহ পাকের পেয়ারা বান্দা হিসেবে, ইমানদার নারী পুরুষ হিসেবে আল্লাহ পাক কবুল করুন।